আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ। সম্মানিত দর্শক, আমার চ্যানেলে নতুন আরো একটি এপিসোডে আপনাকে স্বাগতম। আজকের এপিসোডে আলোচনার বিষয় বেহেশতি হুর সম্পর্কে। একজন বেহেশতি পুরুষকে কয়জন হুর দেওয়া হবে, কতজন স্ত্রী দেওয়া হবে এবং দুনিয়াতে থাকা স্ত্রী কি তার সঙ্গে বেহেশতে থাকবে, এ সম্পর্কিত সকল প্রশ্নের উত্তর পেয়ে যাবেন আজকের এই এপিসোডে। তাই ভিডিওটি স্কিপ না করে সম্পূর্ণ ভিডিওটি দেখতে থাকুন। আর আমার চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে একটি লাইক করে দেবেন। সম্মানিত দর্শক, বেহেশতে একজন পুরুষকে কতজন স্ত্রী দেওয়া হবে এই সম্পর্কে অনেকগুলো হাদিস রয়েছে। বুখারী শরীফে বর্ণনায় রয়েছে প্রত্যেক বেহেশতি পুরুষকে দুজন করে হুর দেওয়া হবে। হাফেজ ইবনে হাজার আসকালানী রাদিয়াল্লাহু তাআলা আনহু স্বীয় গ্রন্থ ফাতেহুল বারীতে এই সম্পর্কে বিস্তারিত আলোচনায় অনেক হাদিস জমা করেছেন। সেখানে তিনি মুসনাদে আহমদের একটি বর্ণনা উল্লেখ করেছেন। ওই বর্ণনায় আছে একজন সাধারণ বেহেশতিকে দুনিয়ার স্ত্রী ছাড়া আরও ৭২ জন স্ত্রী দেওয়া হবে। আবু ইয়ালার এক বর্ণনায় আছে যে একজন বেহেশতিকে দুজন মানব স্ত্রী এবং ৭২ জন হুর স্ত্রী দান করবেন। ইবনে মাজাহারের এক বর্ণনায় রয়েছে একজন বেহেশতি পুরুষকে দুনিয়ার ৭২ জন এবং হুরদের থেকে ৭২ জন স্ত্রী দেওয়া হবে। সম্মানিত দর্শক, উপরে সবগুলো হাদিসে বর্ণনা দ্বারা সমষ্টিগতভাবে একথা বুঝে আসে যে বেহেশতিদেরকে অন্যান্য নিয়ামতের পাশাপাশি অসংখ্য স্ত্রী ভোগ করার নিয়ামতও দান করা হবে। সম্মানিত দর্শক, বাকি সংখ্যার ক্ষেত্রে যে ভিন্নতা দেখা যায় তার কারণ হলো আমলের ভিন্নতা, অর্থাৎ মানুষের নিজ নিজ আমল হিসেবে মর্যাদার ক্ষেত্রে যে ভিন্নতা সৃষ্টি হয় সে হিসাবে সংখ্যার মধ্যেও ভিন্নতা আসে। অনেকে আবার এই প্রশ্ন করেন যে একজন বেহেশতি পুরুষকে একাধিক স্ত্রী দেওয়া হবে, তাহলে একজন জান্নাতি মহিলাকে কতজন পুরুষ দেওয়া হবে? এই প্রশ্নটি একেবারেই অর্থহীন, কেননা একজন পুরুষের অনেক স্ত্রী থাকা নিয়ামত, কিন্তু একজন মহিলার একাধিক স্বামী থাকা অভিজাত, লজ্জাশীলতা এবং আত্মসচেতনবোধ সম্পন্ন রমণীদের জন্য খুবই ধূসর এবং লজ্জাজনক। একজন রমণী যখন দুনিয়াতেই এরকম অপমান বরদাস্ত করতে রাজি নয়, তাহলে বেহেশতের মতো পবিত্র স্থানে তারা কিভাবে তা মেনে নেবে? তারা বেহেশতে আনতনয়না হবে, নিজের স্বামী ব্যতীত অন্য কোনো পুরুষের প্রতি চোখ তুলে দেখবে না, বরং এক স্বামী নিয়েই তারা সন্তুষ্ট থাকবে, মনে প্রাণে আপন স্বামীকে ভালোবাসবে। অথচ এখনকার কিছু মানুষ অনর্থক তাদের ব্যাপারে একাধিক স্বামীর শয্যাসঙ্গিনী হওয়ার উকালতি করছে। যখন এক স্বামী পেয়েই তাদের প্রাণ ভরে যাবে, তখন দ্বিতীয় স্বামীর দরকার হবে না। সম্মানিত দর্শক, এই ছিল বেহেশতের স্ত্রী এবং হুরদের সম্পর্কে ক্ষুদ্র আলোচনা। সম্মানিত দর্শক, হাদিসটি প্রথমবার জেনে থাকলে অবশ্যই কমেন্টে জানিয়ে যাবেন। আল্লাহ পাক আমাদের সকলকে সকল প্রকার পাপাচার এবং বিপদ আপদ থেকে হেফাজত করুন, আমিন।